তো বন্ধুরা, আজকে হলো আমাদের দার্জিলিংয়ের শেষ দিন বা আজকে লাস্ট দিন। আজকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ দার্জিলিং থেকে চলে যাব শিলিগুড়ি। কিন্তু মাঝখানে পড়বে সুন্দর সুন্দর কিছু সাইট সিন। সমস্ত সাইট সিন তোমাদের সামনে তুলে ধরবো আর দেখাবো কী কী জায়গা আমরা ঘুরতে ঘুরতে শিলিগুড়ি অবধি যাচ্ছি। মনটা একটু খারাপ তো অবশ্যই করছে পাহাড়ের জন্য। জানি না আবার কবে পাহাড়ে আসবো, তবে হ্যাঁ, কথা দিলাম পাহাড়কে খুব শীঘ্রই আবার আসবো পাহাড়ের কাছে। এই কথা দিয়েই এবার আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। সাইট সিন করতে করতে ফিরে যাবো বাড়িতে। হ্যাঁ, মনটা তো একটু খারাপ করছেই, তবে চিন্তা নেই, ব্লগগুলো তো রয়েছে। যখনই মনটা খারাপ করবে ব্লগগুলো আরেকবার দেখে নিলেই আবার মনে হবে ঠিক পৌঁছে গেছি দার্জিলিংয়েই। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করে দিই আমার আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আজকে রয়েছে দার্জিলিংয়ে ডে 4 বা লাস্ট ডেও তোমরা বলতে পারো। তাহলে চলো এবার আমরা আজকে রেডি হয়ে নিয়ে আজকে বেরিয়ে পড়বো। আজকেও রয়েছে প্রচুর প্রচুর সাইট সিন, আর সাথে তো আছেই তোমার এখানে দার্জিলিংয়ে মহাকাল মন্দির দর্শন হবে। এখন ঘড়িতে বাজছে 15টা। আশা করছি ব্রেকফাস্ট আমাদের বাফেটে দিয়ে দিয়েছে, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো এখন ঘুরতে। আর হ্যাঁ, শেরে বেঙ্গল হোটেলটা তোমরা যদি চাও বুক করতে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে শেরে বেঙ্গলের নাম্বার আর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে বুক করে নিতে পারো। ঠিক আছে? হোটেলটা কিন্তু দুর্ধর্ষ প্রপার্টি, এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড থাকে হোটেলের সাথে। ঠিক আছে? তাহলে চলো এবার চটপট করে আমরা এখন বেরিয়ে পড়ি আমরা একটু ব্রেকফাস্ট করে ঘোরার জন্য। ঠিক আছে, আগে ব্রেকফাস্টটা করি, তারপর চলে যাবো ঘুরতে। ঠিক আছে? আজকের ব্রেকফাস্টে রয়েছে জুস, মানে ম্যাঙ্গো জুস, রয়েছে চা, রয়েছে ব্রেড, বাটার, জ্যাম এবং টোস্ট করে নিতে পারো তোমরা। সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। জুস খাওয়ারও গ্লাস আছে, আর রয়েছে লুচি, ছোলার ডাল, আর রয়েছে সিমুইয়ের পায়েস, আর প্রতিদিনের মতো রয়েছে একটা করে সিদ্ধ ডিম। তোমরা একটা দুটো তিনটে যত খুশি খেতে পারো, নো প্রবলেম। বুফে মানে আনলিমিটেড। এই হলো আজকে টোটাল বুফেট আমাদের। এই বুফেটা কিন্তু প্রত্যেক দিনের ইনক্লুড আছে হোটেল ভাড়ার সাথে, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। কেমন লেগেছে খাবার? ভালো। আর এই হলো আমার ব্রেকফাস্ট, লুচি আর গরম গরম ঘুগনি। আচ্ছা, ব্রেড ফ্রেড না খাওয়াটাই ভালো। দার্জিলিংয়ের এটা দেখো, জাস্ট এখনকার ওয়েদার কি অসাম লাগছে। পুরো কুয়াশায় ঢেকে গেল। এটা কুয়াশা, কেউ বলছে মেঘ, জানি না এক্স্যাক্টলি এটা কি। যাই হোক, মানে দুর্দান্ত লাগছে, মানে পাশের জায়গা দেখা যাচ্ছে না। জাস্ট একবার দেখো ভিউটা, মানে অসাম ভিউ যাকে বলে। দেখছো, কালকে এখানে পুরো ঝলমল করছিল যেটা, সেটা আজকে পুরো ঢেকে গেল কুয়াশার চাদরে। কি সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে, আর এখন এই যে উঠবো মহাকাল মন্দিরে। আমি 2 মাস আগেও তোমাদেরকে মহাকাল মন্দির দর্শন করিয়েছিলাম, আবারও এখন এসে গেছি মহাকাল মন্দিরে। চলো তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির দার্জিলিং জেলার একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান বা মন্দির বলতে পারো। দার্জিলিং ঘুরতে এসে মহাকাল মন্দির ঘুরতে আসেনি এরকম পর্যটক খুব কমই আছে। তো আমরা আজকে চলে এসেছি মহাকাল মন্দির দর্শনে। আর এই মহাকাল মন্দির কিন্তু দার্জিলিং মেল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে। হ্যাঁ, একটু খাড়াই তোমাদেরকে উপরে উঠতে হবে, রাস্তাটা একটু খাড়াই আছে, কিন্তু খাড়াই পেরালেই কিন্তু মন একদম শান্ত হতে বাধ্য। চলো ঘুরে আসি মহাকাল মন্দির থেকে। বন্ধুরা, এই হলো দেখো, এখানে একটা গেট রয়েছে, দেখিয়ে দিলাম। আর এই হলো মন্দির, দেখেছ? ছবি আসবে। যাও টিকাটা, এই এখান থেকে টিকা দেবে না? ওখান থেকেও দেবে।
এই হলো মহাকাল মন্দির, দেখতেই পাচ্ছ। আমি তো আগেও মহাকাল দেখিয়েছি, এবারে এলাম মহাকাল দর্শনে। সেই আমাদের মহাকাল মন্দির। চলে আসো। হ্যাঁ, এই হলো দার্জিলিং ম্যাল দিনের বেলা, দেখতেই পাচ্ছ। এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়িতে, মানে বাইরে যাওয়ার জন্য। আর আমাদের এখানে আর কিছু কেনার নেই আপাতত, সব কমপ্লিট। চলো, আমরা তাহলে ম্যাল ঘুরে নিয়েছি, মানে মহাকাল মন্দির দর্শন হয়ে গেল। এবার গাড়িতে করে আমরা এখন বেরিয়ে যাবো সাইট সিন করতে করতে এনজেপির উদ্দেশ্যে। আজকে তো সাইট সিন অনেক কিছু রয়েছে, মিরিক রয়েছে, আরও অনেক জায়গা রয়েছে। চলো আগে গাড়িতে উঠি, দেন সমস্ত কিছু জায়গা তোমাদের সাথে দেখাচ্ছি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করছি গাড়িতে ওঠার পর। তবে চলো এখন হাঁটতে হাঁটতে আগে আমরা চলে যাই গাড়ি যেখান থেকে ছাড়বে সেখানে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্টে। এটাই হলো মিরিকের পাইন ফরেস্ট। এবার তোমাদের দেখিয়ে দিই মিরিক পাইন ফরেস্টে। মিরিক পাইন ফরেস্টে ঢুকতে 20 টাকা করে টিকিট আছে, প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা টিকিটে তোমাদের ঢুকতে হবে মিরিক পাইন ফরেস্টে। মিরিক পাইন ফরেস্ট বা ইকো পার্ক যেটা রয়েছে কিন্তু মিরিকে, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। যখন এরকম মেঘে ঢেকে থাকে পুরো একটা স্বর্গীয় অনুভূতি ফিল দেয়। তবে জায়গাটা অনেকটাই লেপচা জগতের মতন, যেটা দার্জিলিংয়ে যে লেপচা জগৎ রয়েছে সেখানে যেরকম পাইনের জঙ্গল, এখানেও ঠিক রয়েছে সেম পাইনের জঙ্গল। যারা ফটোস তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অসাধারণ হতে চলেছে। খুব সুন্দর সুন্দর ফটো স্টেশন এখানে করা যাবে, আর খুব সুন্দর এই জায়গাটা, একবার হলেও ঘুরে আসা যায় এই জায়গা। পাইন ফরেস্ট দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি পশুপতি মার্কেটের দিকে। এবার আমরা এখন যাব পশুপতি মার্কেট, ঘুরে দেখবো পশুপতি মার্কেট। চলো এবার আস্তে আস্তে করে চলে যাই পশুপতি মার্কেটের দিকে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পশুপতি ফটক বা নেপাল বর্ডারের সামনে। চলো এবার আমরা ওখানে যাই, নেপাল বর্ডার ঘুরে আসি, আর তোমাদেরকে দেখাই দারুণ নেপাল বর্ডার। সঙ্গে আছে ভালো একটা মার্কেটও আছে, ওরাও তোমাদের সাথে দেখাবো। চলো যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন অলরেডি ঘুরে নিলাম সীমানা। এবার আমরা যাচ্ছি নেপাল বর্ডারে। চলো নেপাল বর্ডারটা ঘুরে আসি। নেপাল বর্ডারে আমরা নেপালে ঢুকবো আজকে, একটু সাইড সিন নেপালেরও করে আসবো, মানে আশেপাশে। চলো এখন গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, এবার যাচ্ছে নেপাল বর্ডারের দিকে। পশুপতি ফটক বা যেটাকে বলছে সীমানা বাজার, সেখানে সেরকম কিছুই ছিল না, শুধু আছে কয়েকটা দোকান, তাই জন্য তোমাদের সামনে আর কিছু দেখালাম না। এবার চলো আমরা চলে যাচ্ছি নেপাল বর্ডারে, ওখানে সুন্দর সুন্দর জায়গা আছে, ঘুরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। চলো এবার আমরা যেতে থাকি সীমানা বাজারের দিকে, বা সরি নেপাল বর্ডারের দিকে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডারে, ঢুকছি এখন নেপাল বর্ডারের সামনে। এখানে আধার কার্ড দেখিয়ে, মানে আধার কার্ড জমা দিয়ে যেতে হবে নেপাল বর্ডারের ভেতরে। তবে কিন্তু হ্যাঁ, আধার কার্ডের কিন্তু অরিজিনাল কপি লাগবে, জেরক্স কিন্তু এখানে চলবে না। অরিজিনাল আধার কার্ড নিয়ে এলেই তবেই তোমরা কিন্তু নেপালের ভেতরে ঢুকতে পারবে, নাহলে কিন্তু ঢুকতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে তোমরাও ঘুরে আসো নেপাল বর্ডার থেকে। এই দেখো, এইখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। আমরা এখন নেপালে ঢুকে যাচ্ছি। এটা কি নাম? নেপাল তাপাইকো হার্দিক স্বাগত গদাইছ, মানে কি ভাই? তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নেপাল, মানে নেপালের সামনে নেপাল মার্কেটে। আমরা এখন চলেছি মার্কেট ঘুরতে, আর মার্কেটের এখন একটা গাড়ি বুক করে দিয়েছি। এখানে 300 টাকা করে নেবে, মার্কেট আর মন্দির ঘুরিয়ে আমাদেরকে ফিরিয়ে আনবে। ঠিক আছে, চলে উঠে পড়ছি এখন গাড়িতে আর ঘুরে আসছি মার্কেট থেকে। गाडी गरिदिउँ न। তো
তবে হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু একটা বিশাল বড় স্ক্যাম আছে। যেরকম নেপাল থেকে বলা হয় পশুপতি মার্কেট এবং একটি মন্দির ঘুরে দেখানো হবে, নেবে 300 টাকা, ঠিক আছে। আর রাস্তাটা খুবই সামান্য, একটুখানি রাস্তা যাওয়ার পরই তোমাদেরকে পৌঁছে দেবে পশুপতি মার্কেট, আর ওখানেই রয়েছে ওই মন্দিরটা। এই দুটো ঘোরাতে 300 টাকা, আর যদি আরও কিছু অ্যাড কর তখন পয়সাটা বাড়বে, নেওয়া হবে 700 টাকা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নেপালের একটা দারুণ জায়গায়, ঠিক আছে। এখানে রয়েছে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি আর রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো আমরা এটা এখন ঘুরবো নেপালের। এটা নেপালের পশুপতি নগরের মধ্যে পড়ে। আর আমরা নেপাল বর্ডারে ঢুকেই গাড়ি ভাড়া করে এখানটা এসেছি। গাড়িটার ভাড়া নিয়েছি 750 টাকা, আপ ডাউন মানে আসা যাওয়া মিলিয়ে একটা গাড়ির ভাড়া নিয়েছি 750 টাকা, ঠিক আছে। তাহলে চলো এখন চটপট করে ঘুরে আসি এই সুন্দর জায়গাটা থেকে। কি সুন্দর দেখো জাস্ট। আর ওই হলো যে হ্যাঙ্গিং ব্রিজ, দেখতেই পাচ্ছ, দারুণ জায়গাটা, কত সুন্দর। এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। দেখতে পেলে ওইদিকে রয়েছে চা বাগান আর এই হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করেই তোমরা পৌঁছতে হবে চা বাগানে। তাহলে ঘোরা আপাতত কমপ্লিট। নেপালে 3টে স্পট আমরা আছে ঘোরার কথা ছিল। নেপালে তো আমাদের একটা স্পট আমাদের কমপ্লিট হয়ে গেল, আর 2টো স্পট বাকি আছে, সেই 2টো স্পট ঘুরে নিই। পরের স্পটটা কোথায় যাওয়া হচ্ছে ততক্ষণ স্কিপ না করে ভিডিও দেখতে থাকো, বুঝে যাবে আমরা কোথায় যাচ্ছি পরের স্পটে। চলো, আমরা এখন পৌঁছে গেলাম পশুপতি মার্কেটে। এই হলো অরিজিনাল পশুপতি মার্কেট। এখান থেকে তোমরা কিছু কিনতে পারো। আমরা যেন মনে হয় কিছু কিনবো না, জাস্ট দেখে দেখে চলে যাবো। হ্যাঁ, এই হচ্ছে, তোমরা দেখে নিলে পশুপতি মার্কেট আর ওই বাজার আর একটা পশুপতি মন্দির আছে, ঠিক আছে। তবে তোমরা আমার মতে বলে নেপালে এরকম ঘুরে কোনো লাভ নেই। এটা না খুব এক্সট্রা পয়সা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। বেকার পয়সা নষ্ট করার থেকে ওই শুধু এই বড়টা ঘুরে চলে যাও, এটাও বেটার। গাইজ, আমরা এখন চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। এই যে এই ক্যাফেটা আমরা খেলাম এখন ম্যাগি, আর এখন আমরা এই যে গাড়িতে উঠে গেছি। এই যে আমাদের ব্লগার দাদা উঠে গেছেন, তো আমরা এবার রওনা দিচ্ছি। রাস্তায় এত জ্যাম হয়ে গেছিলো হঠাৎ করে, সেদিনকে মিরিকে কেউ এসেছিলো, স্পেশাল কোনো গেস্ট, যার জন্য রাস্তায় এত জ্যাম হওয়ার কারণে আমরা গোপালধারা টি স্টেট ঘুরতে পারিনি এবং মিরিকটা আমাদের স্কিপ হয়ে যায়। ট্রেনে ভালো লাগছে? এখন টায়ার্ড হয়ে গেছি। বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। ট্রিপটা কেমন কাটলো আমাদের? ভালো কাটলো। ট্রিপটা কেমন কাটলো আমাদের? খুব মজা করেছি, ভালো লেগেছে। ঠিক তো? ঠিক আছে। তো বন্ধুরা, ট্রিপ তো আমাদের কমপ্লিট। ট্রেনে অলরেডি উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে, বাট কানে এখনো তালা লেগে আছে। কানটা এখনো ছাড়েনি, হয়তো কলকাতা পৌঁছে তারপর হয়তো কানের তালা ছাড়বে। যাই হোক, ট্রেন ছেড়েও দিয়েছে, এবার চলছি বাড়ির উদ্দেশ্যে।
তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে জানো তো কি করতে হবে, একটা লাইক করতে হবে এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। হ্যাঁ চ্যানেলে যদি তুমি দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিই আমার পাশে থাকতে হবে। ঠিক আছে, তাহলে চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় খোঁজ নিই, নতুন কোনো ভিডিও নিই, ততক্ষণের জন্য টাটা।